আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমার নাম নিতা। আজ আপনাদের জন্য আমি ছেলেদের প্রতি 4টি টিপস নিয়ে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যারা প্রেম করছো বা প্রেম করতে চাচ্ছ বা যারা বিয়ে করতে চাচ্ছ, তারা ছেলেটির এই 4টি অভ্যাস আছে কিনা সেটা অবশ্যই তোমাদের জানা খুব জরুরি বিষয়। কারণ এগুলো তুমি যদি না জানো, তাহলে তোমার জীবনে যে কোনো সময় একটি মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি পুরো কথাগুলো আমি বলছি, মনোযোগ সহকারে মেয়েরা তোমরা সবাই শুনে নেবে। প্রথম টিপসটা হলো, কোনো ছেলে যদি জুয়ারি হয়, মানে জুয়া খেলে, অবশ্যই সেই ছেলেকে সাথে সাথে রিজেক্ট করে দাও তোমার জীবন থেকে। না হয় তোমার জীবনে মস্ত বড় বিপদ ঘটতে পারে। কারণ এই জুয়ারে যারা জুয়া খেলে, যে ছেলেরা, সেই ছেলেরা কোনোদিনও ভালো হয় না। তারা নিজের ঘরের বউকে বিক্রি করে হলেও জুয়ার টাকা নিতে চাইতে আসে। তারা তারা বউকে তখন কোনো গুরুত্বই মনে করে না, তারা কোনো দামই দেয় না বউকে। তবে তৃতীয় কথাগুলো বলছি। দ্বিতীয় হচ্ছে, যে ছেলে মাদক সেবন করে, সেই ছেলেকে অবশ্যই তোমরা সাথে সাথে ডিলিট করে দেবে। কারণ মাদক সেবন ছেলেরা কখনই ভালো হয় না। এরা পুরো পরিবারটাকে ধ্বংস তো করেই, যে মেয়ের সাথে প্রেম করে বা বিয়ে করে, সেই মেয়ের জীবনটাকেও নষ্ট করে দেয়। অর্থাৎ তোমাদের জীবনে যদি এরকম কোনো ছেলে যদি আসে, তাকে সাথে সাথে ডিলিট করে দাও, না হয় সারা জীবন পস্তাতে হবে। নাম্বার 3, যেই ছেলে নারীর নেশা, যাকে বলে একাধিকবার একটি মেয়ের সাথে সম্পর্ক করার পরে বা বিয়ে করার পরে আরেকটি মেয়ের সাথে মেলামেশা করে, সেই ছেলেকে অবশ্যই তোমরা জীবন থেকে সাথে সাথে ডিলিট করে দেবে। না হয় সেই ছেলে তোমাদের জীবনে যদি আসে, তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে, এবং কি তারা তোমাদেরকে ডিভোর্স দিতেও এক দ্বিধাবোধ করবে না একটি নারীর জন্য। অর্থাৎ সেই পুরুষগুলোকে তোমরা ডিলিট করে দিতে পারো। কখনোই তাদের মন গড়ানো কোনো কথাবার্তা বা রসিকতার কোনো কথাবার্তায় কখনোই কান দেবে না, এতে তোমাদেরই ক্ষতি হবে। নাম্বার 4, অবশ্য কোনো ছেলে যদি অলস যদি হয়, যদি কোনো প্রেমিকাকে যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকে, তাহলে সেই ছেলে অবশ্যই সে অলস থেকে ভালো হয়ে যেতে পারে। সেটা ভাগ্যে গুণে হতে পারে। তবে অলস ব্যক্তিদেরকে কখনোই প্রশ্রয় দিতে নেই, এতে মারাত্মকভাবে তুমি তোমার লাইফটাকে নষ্ট করে দিবে। ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।